মাছ মাংস খেতে খেতে একেবারেই বিরক্ত হয়ে পড়েছি। আসলে মাছ মাংস সবসময় যে খেতে ভালো লাগে এমনও না। সবজির মধ্যে যে স্বাদ বা যে তৃপ্তি আছে মাছ মাংসের মধ্যে সেই স্বাদ বা তৃপ্তি আমার পার্সোনালি লাগে না। যাই হোক, করলা ভাজি আমার ভীষণ রকমের পছন্দ, কিন্তু অনেকের হাতেই দেখেছি করলা যেমন তিতা হয় তেমন দেখতেও রঙটা নষ্ট করে ফেলে। দেখা যায় শাক বা করলা ভাজি বা যে কোনো সবজির রঙটা যদি সুন্দর মতন না থাকে তাহলে কিন্তু খেতে বা দেখতে ভালো লাগে না। তো যাই হোক, করলা ভাজির সাথে আমি আলু দুটো নিয়ে নিয়েছি এবং করলা যেন তিতা না হয় এই জন্য একটু পানির মধ্যে দিয়ে এই পানির মধ্যে 1-2 চামচ লবণ দিয়ে ভালো মতন কচলিয়ে ভালো মতন এটা মাখিয়ে ধুতে হবে। যতক্ষণ মোটামুটি ধুলে, হ্যাঁ অনেকেই বলতে পারে ভিটামিন চলে যাবে, কিন্তু আসলে খুব একটা বেশি সময় পানিতে ভিজিয়ে রাখবো না। জাস্ট আপনার পানিতে ভিজিয়ে লবণ দিয়ে একটু ভালো মতন কচলিয়ে নিলেই মোটামুটি একটা তিতা যে ভাবটা সেটা চলে যায়। কারণ অনেকেই করলা রান্না করে কিন্তু খেতে স্বাদও হয় না এবং পর্যাপ্ত পরিমাণে তিতা লাগে, এবং এই জন্য করলা অনেকে পছন্দ করে না। কিন্তু আমি যখন করলা রান্না করি তিতা তো একেবারেই হয় না এবং খেতেও খুব বেশি স্বাদ লাগে। তো যাই হোক, করলা রান্না করতে যা যা নিয়েছিলাম, করলা আর আলু ভাজিতে এদিকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। সামান্য পরিমাণে হলুদ, লবণ, কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, আর যেহেতু চিংড়ি মাছ দিয়ে করলা রান্না করব তাই কিছু পরিমাণে চিংড়ি মাছ নিয়ে নিয়েছিলাম। এদিকে কড়াইয়ে তেল দিয়ে নিয়েছি এবং তেল দিয়ে নেওয়ার পরে পেঁয়াজের পরিমাণটা দিয়ে নিয়েছি, এবং পেঁয়াজটা চাইলে একটু বেশি দিলে মনে হয় একদম খেতে স্বাদ লাগবে, আরও ভালো লাগবে। তো এদিকে আমি চিংড়ি মাছ নিয়ে নিয়েছিলাম। চিংড়ি মাছ খুব একটা বাসার মধ্যে ছিল না, তাই খুব একটা বেশি দিতে পারিনি। যে কয়েকটা অল্প পরিমাণে ছিল সেগুলো দিয়েই রান্না করে ফেলেছি, কারণ করলা চিংড়ি মাছ কিন্তু খুবই ভালো লাগে। এখন অনেকেই বলতে পারে যে চিংড়ি মাছ কেন দিচ্ছি, করলা যেভাবেই রান্না করি না কেন খেতে মজা লাগে বা স্বাদ লাগে, কিন্তু চিংড়ি মাছ দেওয়াতে স্বাদটা মনে হয়েছিল আর একটু বেশি বেড়ে গিয়েছিল। যাই হোক, তারপরে করলার মধ্যে একটু সামান্য পরিমাণে হলুদ আর লবণ, আগে কিন্তু তেলের মধ্যে লবণটা আমি আর হলুদটা দিয়ে নিয়েছিলাম, তাতে করে কি হয় রং দেখবেন একেবারেই নষ্ট হয় না। তো মনে হয়েছিল লবণের পরিমাণটা একটু কম, এই জন্য আমি আবার লবণ দিয়ে নিয়েছি। এদিকে দেখতে পাচ্ছেন যে করলার মানে একদম যে সবুজ একটা রং সেটা একদম ধরে আছে, আর করলার মধ্যে একেবারেই ঢাকনা দেওয়া যাবে না। এদিকে আমি সামান্য পরিমাণে পানি দিয়ে নিয়েছি, কারণ পানিটা দিয়ে দিলে যা হবে করলাটা বারবার নাড়াচাড়ার বা পুড়ে যাওয়ার ভয়ও থাকবে না, সেদ্ধও সুন্দর মতন হবে, আর যে রঙের যে ব্যাপারটা সেটাও নষ্ট হবে না। এদিকে আমার করলা ভাজি অলমোস্ট ডান, মানে ডান বলতে একদম তৈরি হয়ে গিয়েছে মোটামুটি একদম ভালো পরিমাণে যেটা হওয়ার কথা, এবং একেবারে পোড়া পোড়া যে একটা ভাব বা রঙটা কতটুকু সুন্দর আসছে দেখতেই পাচ্ছেন। মনে হচ্ছে যে করলাগুলো কেটে রেখেছি। আসলে যে কোনো সবজি যদি সেই রঙটা যদি মেইন ফুটে না ওঠে তাহলে কিন্তু দেখতে ভালো লাগে না। যাই হোক, আমার করলা ভাজি তৈরি হয়ে গিয়েছে আর পরিবেশন করে নিলাম। গরুর মাংস খেতে খেতে একেবারেই বিরক্ত হয়ে পড়েছি, তাই একটু ভিন্ন স্বাদে যখন করলা ভাজিটা করেছি অনেকগুলো ভাত মনে হয় খেয়ে ফেলেছিলাম, এবং বাসার ছোট যারা বাচ্চারা করলা ভাজি পছন্দ করে না ওরাও কিন্তু করলা ভাজি খুব মজা করে খেয়েছিল। তাই আপনারা এভাবে ট্রাই করে দেখতে পারেন।